বাজেট সেশনের দ্বিতীয় পর্বে ফের সরগরম সংসদ। এপিক গড়মিলে দুই কক্ষেই সরব তৃণমূল। নোটিশের পর এবার আলোচনা চেয়ে বিক্ষোভ। রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের। কথা বলবো মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে। মৈত্রেয়ী, এই 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের বড় হাতিয়ার হচ্ছে এপিকে গড়মিল, এবং আজ সংসদ উত্তপ্ত হওয়ারই ছিল। ঠিক কি হলো এবং ওয়াকআউটের পরে তৃণমূলের গেম প্ল্যান কি, পরবর্তী কি গেম প্ল্যান, কিছু জানা যাচ্ছে? দেখুন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে যে ভোটার কার্ড ইস্যু, যেটা তৃণমূলের তরফ থেকে একাধিক নোটিশ ইস্যু করা হয়েছিল। একদিকে যখন রাজ্যসভায় যেটা আমরা দেখি যে তৃণমূল ওয়াকআউট করে, তারা এই বিষয়ে আলোচনার দাবি জানিয়েছিলেন। অন্যদিকে লোকসভায় এই ইস্যুকে তোলেন, আলোচনার দাবি জানান সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। এবং যেটা তাৎপর্যপূর্ণ, গত কয়েকটি অধিবেশনে যেখানে দেখা যাচ্ছিল একাধিক ইস্যুতে কংগ্রেস এবং তৃণমূলের ভিন্ন মত ছিল, সেখানে কিন্তু এবার কংগ্রেসের যারা লিডার অফ অপোজিশন রাজ্যসভা এবং লোকসভার উভয়ই কিন্তু সমর্থন জানালেন এই ভোটার লিস্ট ইস্যুকে, এবং সেই ইস্যুতে তার আলোচনার দাবি জানিয়েছেন। ফলে সব মিলিয়ে যে ইস্যু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তুলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, সেই ইস্যুতে কিন্তু আজকে বলা যেতে পারে সরগরম রইল সংসদের দুই কক্ষ। একদিকে যেমন তৃণমূলের সাংসদরা তারা একাধিক নোটিশ নিয়ে এসে একাধিকবার তারা এই বিষয়টি তুললেন এবং এটা নিয়ে আলোচনার দাবি জানালেন। অন্যদিকে একের পর এক বিরোধীরাও কিন্তু, বিরোধীদের অন্যান্য যারা দল রয়েছে, সেটা সমাজবাদী পার্টি থেকে শুরু করে টিডিপি এবং শেষ পর্যন্ত বিজেডিও কিন্তু তৃণমূলকে এই ভোটার কার্ড ইস্যুতে সমর্থন জানিয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সংসদের কিন্তু অন্যতম ন্যাশনাল ইস্যু এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা ভোটার কার্ড ইস্যু। এবং আমরা যেটা জানতে পারছি যে আগামীকালও কিন্তু এই ইস্যুতেই সরব থাকতে চলেছে তৃণমূল সহ বিরোধীরা। এবং যেমনটা জানো যে কালকে বিকেলে তৃণমূলের সংসদীয় দল তারা দেখা করতে যাবেন জাতীয় নির্বাচন কমিশনারের সাথে এই ইস্যুতেই। ধন্যবাদ। আমরা 267 নোটিশ দিয়েছিলাম। এই যে ডুপ্লিকেশন অফ এপিক কার্ডস, এটা অত্যন্ত একটা জরুরি বিষয়, এবং শুধু তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য রাজনৈতিক দল তারাও এই নিয়ে আলোচনা চান। যখন অধিবেশন শুরু হলো, আমাদের ডিমান্ড ছিল যে এটা নিয়ে আলোচনা হোক, কারণ একাধিক প্রমাণ রয়েছে। ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের ক্ষেত্রে এপিক কার্ড অত্যন্ত জরুরি। এরকম একটা বিষয় নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে না, সবাই যখন দাবি করছে, একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা বলছেন যে এপিক কার্ড নিয়ে চর্চা হোক, এই ডুপ্লিকেশন নিয়ে চর্চা হোক, সরকার কিছুতেই সে চর্চা করতে দিতে রাজি নন। গণতন্ত্রের সর্বোচ্চ জায়গা, সেখানেই আলোচনা করতে না দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গভর্নমেন্ট আসলে একটা ডিনায়াল মোডে কন্টিনিউ করছে। 17.5 লক্ষ যে ভুয়ো জাল ভোটার আছে, তাদের জন্য আগামীকাল যাচ্ছি নির্বাচন কমিশনের দরবারে। এখন প্রশ্ন হলো, তৃণমূল সর্বত্র যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, সেই নামগুলোকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্যই, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম রেখে দেওয়ার জন্যই, ভুয়ো ভোটারের নাম রেখে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করছে। আগে থেকে নির্বাচন কমিশনকে চাপে ফেলে দিয়ে তাদের নামগুলো যদি ইন্ট্যাক্ট থাকে সেটার চেষ্টা করছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস সফল হবে না। এপিক গড়মিলের আজ সংসদের ভিতরে বাইরে। রাজ্যসভায় ওয়াকআউটের পর লোকসভাতেও সরব তৃণমূল। রাজ্যে রাজ্যে এপিক গড়মিল নিয়ে প্রশ্ন তোলেন সৌগত রায়। সম্পূর্ণ ভোটার লিস্ট সংশোধনের দাবি, এপিক গড়মিল নিয়ে তদন্তেরও দাবি তৃণমূলের। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন সৌগত রায়। ভোটার লিস্ট সরকার বানায় না বলেই পাল্টা যুক্তি স্পিকারের। এপিক গড়মিল ইস্যুতে তৃণমূলের পাশেই কংগ্রেস। লোকসভায় জোরালো সওয়াল রাহুল গান্ধীর। The matter of false voter list all over India, which has been pointed out by Chief Minister Mamata Banerjee. There are some serious flaws. This has been pointed out earlier with regard to Maharashtra voter list, which had an inflated voter list. Now they are preparing to jump on Bengal, which has an election next year. Sir, I demand that the total voter list should be thoroughly revised. Commission should answer to the country. They will let us know within 3 months. The Chief Election Commissioner newly appointed, earlier Secretary of the Cooperation Ministry under Amit Shah. We hope that he replies properly. And in West Bengal, वोटर लिस्ट सरकार बनाती है क्या? सर, वोटर लिस्ट सरकार बनाती है क्या? ओके, आपने सही बात बोली कि वोटर लिस्ट क्या सरकार बनाती है।
मैंने नहीं बोला नहीं, आपने बोला क्या, और आपने सही बोला कि सरकार वोटर लिस्ट नहीं बनाती है, मगर पूरे देश में वोटर लिस्ट पर सवाल उठ रहे हैं। हर स्टेट में, हर ऑपोजिशन के स्टेट में और महाराष्ट्र में ब्लैक एंड व्हाइट वोटर लिस्ट पे सवाल उठे हैं। तो पूरा ऑपोजिशन मिलकर ये कह रहा है कि वोटर लिस्ट पे यहां पे एक डिस्कशन हो जाए। ओके। आप बनाते नहीं हो, इसको हम एक्सेप्ट कर रहे हैं, आप डिस्कशन तो कीजिए।